15 আগস্ট বলা হলো 2 ধাপে চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল, অথচ 24 ঘন্টা পার হতেই আবার ঝুলন্ত অনিশ্চয়তা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিচার বিভাগের বেতন ভাতা সংক্রান্ত নতুন দাবির অর্থনৈতিক প্রভাব খতিয়ে দেখার নির্দেশ আসায় আটকে গেল পে স্কেলের চূড়ান্ত গেজেট। আদৌ কি সময় মতো নবম পে স্কেলের গেজেট প্রকাশ পাবে, নাকি পুরো প্রক্রিয়াটি পিছিয়ে যাবে নতুন কোনো জাতাকলে? এখন সেই প্রশ্নই সবার মুখে মুখে। অর্থ বিভাগ এখন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025-এর প্রতিবেদন ও সংশ্লিষ্ট দাবিগুলো চূড়ান্তভাবে পর্যালোচনা করবে। একই সঙ্গে জাতীয় পে স্কেলের সঙ্গে বিভিন্ন সার্ভিসের বেতন কাঠামোর ভারসাম্য, সম্ভাব্য বৈষম্য এবং সরকারের আর্থিক সক্ষমতাও বিবেচনায় নেওয়া হচ্ছে। অর্থ বিভাগ জানিয়েছে, গত সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক অনির্ধারিত বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে নবম পে স্কেলের আর্থিক প্রভাব ও বাস্তবায়নের সময়সূচি নিয়ে আলোচনা করেন। সেখানে কমিশনের সুপারিশ ও জুডিশিয়াল সার্ভিসের দাবিগুলো আরও যাচাই করার নির্দেশ দেয়া হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে সরকারের বর্তমান আর্থিক চাপ, উচ্চ মূল্যস্ফীতি, বাড়তি জীবনযাত্রার ব্যয় এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয়। সবকিছু বিবেচনায় নিয়ে পে স্কেল বাস্তবায়ন আরও কিছুটা পিছিয়ে দেয়া যায় কিনা সেটিও ভাবা হচ্ছে। জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত 7 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি শিগগির বৈঠকে বসবে। 12 আগস্ট বৈঠক হওয়ার কথা থাকলেও সদস্যদের অনুপস্থিতির কারণে সেটি হয়নি। পরবর্তী বৈঠকে জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করা হবে। ওই বৈঠকে বিচারকদের বেতন ভাতা ও সুযোগ সুবিধা, প্রস্তাবিত কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয়ের পরিমাণ এবং সেই অর্থ কিভাবে দেয়া সম্ভব এসব বিষয় গুরুত্ব পেতে পারে। তবে এরই মধ্যে 12 আগস্ট মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন সচিব কমিটি জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটির সুপারিশ পর্যালোচনা করে নতুন প্রস্তাব চূড়ান্ত করেছে। এতে গ্রেড ভেদে মূল বেতন সর্বোচ্চ 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ রয়েছে। প্রস্তাবে নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি বেতন বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি 2 ধাপে বাস্তবায়নের প্রস্তাব রয়েছে। প্রথম ধাপে মূল বেতন এবং পরের বছর বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। এখন মূল প্রশ্ন হলো, চূড়ান্ত পর্যালোচনার পর নবম পে স্কেলের প্রস্তাবে কোনো পরিবর্তন আসে কিনা এবং গেজেট প্রকাশ ও বাস্তবায়নের সময়সূচি কতটা পিছোয়। অর্থ বিভাগ ও উচ্চ পর্যায়ের কমিটির পরবর্তী সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর চূড়ান্ত রূপরেখা। জেসমিন জাহান, কালবেলা।